যদি রাতে ঘুম না আসে তবে ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে একবার রাধে রাধে বলে শুরু করা যাক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। নিজেকে নিজের মতো করে তৈরি করো, অন্যের মতো নয়। তেমন হলে সৃষ্টিকর্তা সবাইকে একই বানাতেন। প্রত্যেককে তিনি আলাদা আলাদা গুণ দিয়েছেন। তাই নিজেকে অন্যের মতো তৈরি না করে নিজের সেই গুণটাকে ফুটিয়ে তোলো। সম্পর্ক শুধু রক্ত মাংসে করা, দুটি শরীরের কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের ওপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে, আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার ওপর। স্বর্গে সব কিছু আছে, কিন্তু মৃত্যু নেই। বিদায় সব কিছু আছে, কিন্তু মিথ্যা নেই। পৃথিবীতে সব কিছু আছে, কিন্তু সন্তুষ্টি নেই। আজকের মানুষের সব কিছু আছে, কিন্তু ধৈর্য নেই। না আসুক চিনতে পাওয়া যায় না, দুঃখ বিক্রি করা যায় না, তবুও মানুষ রোজগার করতে চলে যায়, কারণ কর্মই ধর্ম। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপচাপ থাকে, ভেবো না তারা দুর্বল। এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয়। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পূর্ণ করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবেন ভগবান সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। কারণ সেবা করার সময় ভাবে সবার মধ্যেই ভগবান আছে, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে। আজ নিজেকে প্রশ্ন করলাম, কিভাবে জীবনযাপন করতে হবে? আমার পুরো রুম থেকে উত্তর এলো। ছাদ বলল, চিন্তা ভাবনা উঁচুতে রাখো। এসি বলল, মাথাটা সব সময় ঠান্ডা রাখো। পাখা বলল, কাজের মধ্যে ঘুরতে থাকো। ঘড়ি বলল, সময়ের মূল্য দিতে শেখো। ক্যালেন্ডার বলল, অতিরিক্ত পরিশ্রম করো। পার্স বলল, ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। আয়না বলল, নিজের প্রতি যত্নবান হও। দেওয়াল বলল, অন্যের কষ্ট ভাগ করে নাও। জানালা বলল, স্বপ্নের পরিধি বুদ্ধি করো। মেঝে বলল, মাটির সঙ্গে মিশে থাকো। দরজা বলল, অন্যকে ভালোবাসতে শেখো। ঈশ্বর কোকিলকে কণ্ঠ দিয়েছেন, কিন্তু রূপ কেড়ে নিয়েছেন। রূপ দিল ময়ূরকে, কিন্তু ওনার ইচ্ছা কেড়ে নিয়েছেন।
ইচ্ছা দিল মানুষকে, কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছেন। সন্তুষ্টি দিল সাধুকে, কিন্তু সংসার কেড়ে নিয়েছেন। মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন শর্ত, স্ত্রীসাধ ভেবে বাড়ির চৌকাঠ পর্যন্ত সমাজ সাধ দেবে, শ্মশান পর্যন্ত পুত্র সাধ দেবে। আপনাকে অগ্নি দান করা পর্যন্ত আপনার সাথে যদি কিছু যায়, সেটা শুধুমাত্র আপনার কর্ম। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত, ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না, এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। আর তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের দান, শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে। তবে এত কিসের অহংকার? যদি ভুলেও কখনো পর হয়, এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে থাকা উত্তর পেয়ে যাবে। তারা নেই বলে কি দুনিয়া থেকে আছে 84 লক্ষ প্রাণীর বাস। এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না। চিন্তা একদিন চিতাতে হেসে বলল, তুমি মৃত্যুকে জ্বালাও আর আমি জীবিতকে জ্বালাই। তুমি একদিন জ্বালাও আর আমি প্রতিদিন জ্বালাই। তুমি মানুষকে মুক্তি দাও আর আমি আঁকড়ে ধরি। তুমি মৃত্যুর সাথে জুড়ে আছো আর আমি জীবনের সাথে জুড়ে থাকি। জীবনের অন্তিম সত্য তুমি, আর আমি জীবনের প্রথম সত্য। কর্মফল মতে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, তবু প্রতীক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে, সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে। তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। অপেক্ষা করো, ধৈর্যের সাথে কামনা করো, যোগ্যতার সাথে আহার করো, পরিমিত কথা বলো, সংক্ষেপে চিন্তা করো, গম্ভীরভাবে কাজ করো, নির্ভীকভাবে জীবন কাটাও। সাহসের সাথে তর্ক করো, যুক্তির সাথে দমন করো, আগ্রহের সাথে দান করো, সাথে পরিকল্পনা করো, ধীরে ধীরে দৃষ্টির সাথে পান করো, ধীরে ধীরে বই পড়ো, মনোযোগ দিয়ে ব্যয় করো বিবেচনার সাথে।
ব্যায়াম করো নিয়মিতভাবে, ভালোবাসো গুণ দেখে। সেবা করো তৎপরতার সাথে, বড়লোক হয় না, বড় মনের মানুষ হও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে নামে সুখ, আমার হরিনামে শান্তি, হরিনামে কর্ম, আমার হরিনামে দূর করে ক্লান্তি। তোমার আমার সংসার সব কিছুই তার, হরিনামে জীবন যায়, তার জন্য খোলা থাকে স্বর্গের দুয়ার। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো প্রভু, আমি ডাকিনি সময়কালে, ভেবেছিলাম রাখবো তোমায় ডাকার সময় হলেই। ভাবতে ভাবতে কতদিন গেল, তবুও পড়ল না মনে। শৈশব গেল হেসে খেলে, যৌবন গেল রঙ্গে। এখন বৃদ্ধকালে মনে পড়ে আমি কি করেছি আগে। এখন যে রাগ করেছে পরকালের তরে। কেমন করে যাব আমি প্রভুর দর্শনের, প্রভু সবার মঙ্গল করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। ভগবান তো সব জায়গায় আছেন, তবু সবাই মন্দিরে যায় কেন? একটি সুন্দর উত্তর পেলাম, বইয়ের মধ্যেই তো সব রয়েছে, তাহলে সবাই স্কুল যায় কেন? তিনটে জিনিস ভেবেচিন্তে দিও, জবাব, পরামর্শ এবং ঋণ। তিনটে জিনিস সবার প্রিয়, সম্পত্তি, সন্তান, নারী। তিনটে জিনিস সব সময় কষ্ট দেয়, ধোঁকা, দারিদ্রতা, স্মৃতি। তিনটা জিনিস কখনো করো না, অহংকার, অপমান, আশা। তিনটা জিনিস কখনো চুরি করা যায় না, চরিত্র, জ্ঞান, বিদ্যা। তিনটা জিনিস কখনো ছোট ভেবো না, কর্ম, কর্তব্য, ঋণ। তিনটা জিনিসকে সবসময় মুহূর্ত দিও, পরিবার, পরিজন, বন্ধু। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। মানুষ মন্দিরে গিয়ে পুজো করে, বাইরে দুর্বলকে করে আঘাত। প্রমাণ বাড়িতে বাবা মাকে বোঝা ভাবে, পাথরকে ভাগে ভগবান। সময়ের সাথে চলার থেকে সত্যের পথে চলাটা বেশি জরুরি। সত্যের পথে চললে সব সময় একদিন না একদিন এমনিতেই তোমার সাথে চলবে। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো, কারণ হাজার হজম না হলে রোগ বাড়ে। পয়সা হজম না হলে যেন তারপরে কথা হজম না হলে কথাবার্তা বাড়ে। প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে। নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে। গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে। না হলে দুঃখ, না হলে হতাশা বাড়ে। ভগবান আছে কি নেই সেটা প্রমাণ করার চেষ্টা না করে তুমি যে মানুষ সেটা আগে প্রমাণ করো। পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল প্রাণী হচ্ছে মাতালরা। মদের দাম যতই বাড়ুক কোনো প্রতিবাদ না করে
নীরবে একটা কিনে নিয়ে বাড়ি চলে যাও। সংসারে সূচ হয়ে থাকো, কাছে হয়ে নয়, কারণ সূচ দুইকে এক করে আর কাচি এককে দুই করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ ঈশ্বর মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে। বাস্তব অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব সম্ভব না। কেননা মৃত্যুর পূর্বে ওষুধ কাজ করে, মৃত্যুর পরে ওষুধ কোনো কাজের নয়। সৎসঙ্গ আর সৎ চিন্তা, এই দুটি জিনিস মানুষকে উন্নত করে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় জানতে হবে। যতই করি আমার 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 কিছুই নয়, খেলনা নিয়ে করেছি খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি, চাই না বের হতে, ডাকলেই যেতে হবে, কেউ যাবে না সাথে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীতে যে যা বলছে বলতে দাও। যদি তোমার কারো কথা শুনতেই হয় তাহলে শুধু নিজের মনের কথা শোনো। সত্যিই তাই, এটাই বাস্তব। জীবনে আমাদের কি করা উচিত সেটা শেখায় রামায়ণ। জীবনে আমাদের কি করা উচিত নয় সেটি শেখায় মহাভারত। আর আমাদের জীবন কিভাবে কাটানো উচিত সেটা শেখায় ভগবদ্গীতা। যে পথ সত্যের, মানবিকতার, ভালোবাসার, সেই পথেই ঈশ্বর পাশে থাকেন। অসৎ পথ অন্ধকারের, অন্ধকার পথে নিজের ছায়াও পাশে থাকে না। পিঠ সব সময় শক্ত রাখতে হয়, কারণ প্রশংসায় এবং প্রতারণা দুটোই আসে পেছন দিক থেকে। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও বিপদে আপদে যে পাশে থাকে সেই হয় আপন। আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন, আর সেটাই কল্যাণকর হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।